অফ সিজনে ঢেঁড়স তরকারি খেলে কাজু বাটা দিয়ে গরমকালে স্টোভ হওয়ার সম্ভাবনা থাকবে না। ভেজে নিব ঢেঁড়স, দিয়ে দেবো কড়াইতে তেল, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভেজে নিব। ঢেঁড়সটা ভেজে নিয়েছি, এবার আলুটাও সেমভাবে পারফেক্টভাবে ভেজে নিব। পারফেক্ট। এবার করে নেব কাজু বাটা দিয়ে ঢেঁড়স আলুর তরকারি। ফোড়নে দিব কালো জিরে, মৌরি আর গোটা জিরে। কেটে রাখা টমেটোটা এবার দিব। শিলনোড়ায় বেটে রাখা আদা বাটাটা দিয়ে দিব। একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার দিব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ। ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আদা টমেটো কাঁচা গন্ধটা চলে গেছে, মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। উপর থেকে সাইড থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। ভেজে রাখা আলু ঢেঁড়সটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। খেতে যা টেস্টি হবে না, উফ। এরকম তো কালারে তো লোভ চলে এসছে, তার উপরে পড়বে কাজু বাটা। তো খেতে কতটা লোভনীয় লাগবে এবার আপনারা কমেন্ট করে জানাবেন। এবার দিব জল অল্প একটু। নিরামিষে ঢেঁড়স আলুর তরকারিটা স্বাদটা দ্বিগুণ করার জন্য সবার লাস্টে দিয়ে দিব কাজু বাটা। এটা দিলেই টেস্টে 3 গুণ বেড়ে যাবে। এই নিরামিষের ভেন্ডির তরকারি সাথে আবার কাজু বাটা, সলিড লাগবে খেতে, উফ। কাজু বাটা দেখো বন্ধুরা কত সুন্দর ফুটছে। এবার নামিয়ে নিব। সলিড কালার আসছে, খেতে যা টেস্টি হবে না, উফ। ওয়াও। গোটা গোটা ঢেঁড়স। তো রান্না বান্না শেষ, খাওয়ার দিকে যাওয়া যাক। তো চলো।